মাঠের লড়াই আর কিছু সময় পর পর্দা নামবে ফুটবল বিশ্বকাপ 2026-এর। তবে বিশ্বমঞ্চের সেই চরম উত্তেজনা এখন শতভাগ আছড়ে পড়েছে বাংলাদেশের মাটিতে। প্রতি বিশ্বকাপের মতোই এবারও দেশের আনাচে কানাচে শুরু হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের চিরচেনা সেই ঐতিহ্যবাহী বাকরুদ্ধ আর উন্মাদনা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্বকাপের সেই জোয়ারে এবার এক ভিন্ন রকম জোর লড়াইয়ের সাক্ষী হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের প্রিয় দল। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখাতে স্থানীয় সমর্থকেরা তৈরি করেছেন প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এক বিশালাকার পতাকা, স্থানীয়দের মাপে প্রায় 1200 হাতের সমান। তবে আর্জেন্টিনার এই বিশাল পতাকার একক আধিপত্য মুখ বুজে মেনে নেয়নি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ভক্তরা। মাঠের লড়াইয়ের আগেই আকাশী নীল বাহিনীকে কড়া টেক্কা দিতে ঠিক পাশেই তারা টানিয়ে দিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের 150 হাত দীর্ঘ ঐতিহ্যবাহী হলুদ সবুজ পতাকা। সংখ্যায় কম হলেও তাদের দাবি ফুটবলের নান্দনিকতা আর মাঠের দাপটে ব্রাজিলই সেরা। তারাও খুব শীঘ্রই আর্জেন্টিনা পতাকার চেয়েও বড় পতাকা উত্তোলন করবেন। শাহবাজপুর গ্রামের এই দুই পারস্পরিক পতাকা দেখতে এখন দূর দূরান্ত থেকে ভিড় করছে সাধারণ মানুষ। আর্জেন্টিনা সমর্থকেরা বলেছেন, কোনো প্রতিযোগিতা কিংবা কাউকে দেখানোর জন্য নয়, কেবলই প্রিয় দলের প্রতি ভালোবাসার টানে নিজেদের পকেটের টাকা খরচ করে তৈরি করেছেন এই দীর্ঘ পতাকা। আর এবার বিশ্বকাপ ট্রফি তাদের ঘরে যাবে বলেই শতভাগ আত্মবিশ্বাসী তারা। অন্যদিকে ব্রাজিল সমর্থকদের দাবি, এই গ্রামে প্রথমে তারা পতাকা টানিয়েছিলেন, আর তা দেখেই আর্জেন্টিনা সমর্থকেরা হিংসা করে এত বড় পতাকা বানিয়েছে। তবে ব্রাজিল সমর্থকেরা এখানে দমে যাচ্ছে না। খুব শীঘ্রই আর্জেন্টিনার চেয়েও বড় পতাকা বানিয়ে পুরো এলাকা তাক লাগিয়ে দেবেন তারা। আমরা সর্বপ্রথম আমাদের শাহবাজপুর গ্রামের যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে এবং যারা ভক্ত আছে তারা সবাই মিলে আমরা একত্রিত হই। আমি ঢাকাতে থাকি, ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে ওরা বলে যে তুই মাথায় থেকে একটা পতাকা বানা। এর মাঝে জানতে পারলাম যে আমার চাচাতো ভাইরা এবং গ্রামের প্রতিবেশী তারা হলো গিয়ে 150 হাতের একটা ব্রাজিলের পতাকা নিয়ে আসছে। এই তামাতি 15 বছরের ভিতরে আমাদের গ্রামে আর্জেন্টিনার কোনো পতাকা তোলা হয়নি এবং তাদের কিছু ব্যক্তির উপরে রাগ করে আমরা বললাম যে ঠিক আছে, এই 15 বছরকে সংশোধন আমরা 15 সেকেন্ডে করব। সবাই আমরা আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা আমি অনেক দিন থেকে ভালোবাসি। আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই আর্জেন্টিনাকে পছন্দ করি এবং আর্জেন্টিনার খেলা যত কষ্টই হোক দেখি। এই জন্য যে গত বিশ্বকাপ চলে গেল, ওই বিশ্বকাপে আমরা প্রথম রাউন্ডে হেরেছিলাম, কিন্তু অনেকেই হতাশ হয়ে গেছিল। আমি বললাম যে না, হতাশ হওয়ার কিছু নেই, বিজয় ছিনিয়ে আর্জেন্টিনায় আনবে। আমাদের গ্রামে আমাদের একটা সংগঠন আছে, এলকে সংগঠন। এই সংগঠন থেকে আমরা আমাদের একটি পতাকা টানিয়েছি এবং আমাদের গ্রামে আরও আমাদের স্বাস্থ্য ভাইটাই চাচাটা আছে, তারা একটা বিরাট আর্জেন্টিনার পতাকা টানিয়েছে এবং তারা গত 15 বছর ধরে একটা পতাকা এই গ্রামে উত্তোলন করতে পারে না। আমরা সংবাদ পাইছি যে আমরা যদি একটা পতাকা টানাই তারপরে তারা আমাদের সাথে পাল্লা দিয়ে এটা পতাকা টানাবে। আর্জেন্টিনার সমর্থনটা আছে, তারা একটু বড় পতাকা টানাইছে আমাদের থেকে, আমরা একটু ছোট পতাকা টানাইছি। তারা আমাদের গ্রামে থাকতে দিচ্ছে না, এই জন্য আমরা কালকে রাত্রে যে আমার ভাই তাদের থেকে 10 গুণ বড় একটি পতাকা অর্ডার দিয়েছে। পাল্টাপাল্টি এই ওপেন চ্যালেঞ্জ আর ফুটবলকে ঘিরে গ্রামীণ জনপদের এই অনাবিল আনন্দই বাংলাদেশের ফুটবল উন্মাদনার আসল সৌন্দর্য। শেষ পর্যন্ত পতাকার এই লড়াইয়ে কে জিতবে আর মাঠের বা শেষ হাসি হাসবে কে, তা দেখতে মুখিয়ে আছে সবাই। ইসরাত জাহান এমো, ঢাকা এক্সপ্রেস।